আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদ বাগানে আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলে নেই, আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদ বাগানে দেখাবো যে আজকে আমি কি সবজি ছাদ বাগান থেকে সংগ্রহ করি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো তার আগে আমি কিছু গাছের কাটিং করব। তো তোমরা কিভাবে তোমাদের ছাদ বাগানের গাছে কাটিং করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা মরিচের গাছ আছে, মানে মরিচের গাছে আমি কাটিং করব। তো নিচের যে পাতাগুলো আছে, আর আমার মরিচের গাছটা একটুও নষ্ট হয়নি বা পাতা কোঁকড়ায়নি। তো আমি মরিচের গাছটার নিচে যে পাতাগুলো আছে ওগুলো সব কেটে দিলাম, কারণ পাতাগুলো একটু পুরনো হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে গাছের পুরনো পাতা রাখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে খাবার নষ্ট হয়। তো যাই হোক, এইদিকে আরও কিছু মরিচের গাছ আছে, সেগুলোরও পাতা আমি গাছ কাটিং করব। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, তো গাছটা একদম খুব সুন্দর হয়েছে মরিচের গাছগুলো। এই দেখো ফুল চলে এসছে আর পাতা একদম কোঁকড়ানো নেই। আমি এখানে জৈব সার ইউজ করি, কলার খোসার জৈব সার, তারপর সবজির খোসা। আর তোমরা তো জানোই আমি হলুদের গুঁড়ো 15 দিন বা 1 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। তো গাছের এই যে দেখো মরিচের গাছগুলো পুরো নিচগুলো ঝাঁকড়া হয়ে গেছে। তো নিচের পাতাগুলো আমি এবার কেটে দেব। আর যদি কোনো গাছের পাতা কুঁকড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা পাতাগুলো কেটে ফেলতে পারো, কারণ ওগুলো আর দরকার নেই। তো এদিকে আমি সব মরিচের গাছের যে নিচের পাতাগুলো আছে সব আমি কেটে দিচ্ছি, কারণ এই যে আর কোনোগুলো পুরনো পাতা সেগুলো আমি কেটে দিচ্ছি, ওগুলো আর দরকার নেই। তো যাই হোক, তোমরা এইভাবে গাছের কাটিং করবে। আর তোমরা অবশ্যই নিচে গাছের গোড়ায় যেন কোনো পাতা পড়ে না থাকে, তোমরা সেটা পরিষ্কার করবে সব সময়। তো আমি তোমাদের দেখালাম মরিচের গাছের পাতা কাটিংটা। তো এবার আমি কি সবজি তুলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কলমি শাক দিয়েছি, আর আমি কীভাবে কলমি শাকগুলো দিয়েছি তার ভিডিও আমি দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এই যে দেখো কত সুন্দর কলমি শাকগুলো হয়েছে, আর এগুলো বিনা খরচে, মানে কোনো খরচ লাগেনি। তো বাজার থেকে নিয়ে এসছে সেই কলমি শাকগুলো খেয়েই সেগুলোই আমি বসিয়ে দিয়েছি, আর সেখান থেকে আমি এখন বারবার কলমি শাকগুলো তুলি। তো যাই হোক, এই দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এবার বসে বসে তুলবো। তো যেহেতু নিজের শখের একটা ছাদ বাগান থেকে সবজি তোলা, ওটা খুবই একটা আনন্দের ব্যাপার। আর শাক তোলা তো আরও বেশি আনন্দ ব্যাপার। তো যখন আমরা গ্রামে শাক তোলে কেউ, খুবই ভালো লাগে। তো আমাদের তো সেরকম হয় না, সেক্ষেত্রে আমরা ছাদ বাগানেই যেটুকু শাক তুলি সেই আনন্দটা আমরা এখানেই উপভোগ করি। তো যাই হোক, খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ছাদ বাগানে এরকম টুকটাক করে সবজি করবে, দেখবে খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে, একদম সবুজ তরতাজা। আর কলমি শাকের যে পানিগুলো আছে ওগুলো সবসময় জমা থাকে, আর আমি সবসময় কলমি শাকের নিচে পানি একদম ভর্তি করে রেখে দিই, কারণ কলমি শাকটা যেহেতু একটা পানির শাক, তো পানি থাকলেও কোনো ক্ষতি হয় না, সবসময়ই ওরকম পানি জমা থাকলেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমি এরকম করে ছোট কাঁচি দিয়ে সুন্দর করে কলমি শাকগুলো তুলে নিচ্ছি। তো সব আমি তুলে নেব, কারণ সব খাওয়ার মতো হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিলাম, কদিন পরে আবার দেখবে তোমাদের দেখাবো কলমি শাকগুলো আবার হয়ে গেছে। তাহলে ভাবো কত একটা বিনা খরচেই শাক খাওয়া। তো ভালো, আর তুলতে তো ভালোই লাগে, তোমরা জানো শাক তোলা। আর এখন যেহেতু বিকালবেলা আমি শাক সবজি তুলতে এসেছি, আর এটাই আজকে আমি তোমাদের সেটাই দেখাবো যে আমি কি শাক সবজি তুলি। আর আমার ছোট্ট শখের ছাদ বাগানটা থেকে আমার শাক সবজি তুলতে খুবই ভালো লাগে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আরোই বেশি ভালো লাগে। আর আমার যত বন্ধু আছো বা মানে যেখান থেকেই দেখো, মানে তোমাদের জন্যই আমি সব শেয়ার করি আমার ছাদ বাগানে কী করি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর একা একা সব কিছু মানে কাজ করা তো ভালো লাগে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা একটা মানে আনন্দের ব্যাপার। আর তো যাই হোক, তোমরা এরকম করে ছাদ বাগানে সবজি চাষ করে তোমরা তুলবে, দেখবে কত সুন্দর, মানে একটা আনন্দই আলাদা। তো এদিকে হয়ে গেছে, আর একটা বড় টবে আছে সেখান থেকেও কিছু তুলে নিব। তো আজকের মতে হয়ে যাবে, কারণ
যেটুকু আজকে তুলবো সেটুকুই আজকে রান্না হয়ে যাবে। তো এই যে এখান থেকে এটুকু নিলাম, আর একটা বড় বেড আছে ওখান থেকে তুললাম। এই দেখো ভালোই একটু হলো। তো তোমাদের বললাম যে হয়ে গেল, শাক এগুলোই হয়ে যাবে। আর আমার ছাদ বাগানে কিছু করলা গাছ ছিল, তো করলা গাছগুলো কিছু কারণে নষ্ট হয়ে গেছে। তো এখন আবার আমি চারা বসিয়েছি। তো ওই জন্য করলাগুলো আর মানে খুবই কষ্ট হয়েছে যে নষ্ট হয়েছে তার জন্য। আর এখানে যে ঢ্যাঁড়স গাছ দিয়েছি তোমরা জানো যে আমি মাঝে মাঝেই ঢ্যাঁড়স তুলি একদিন পর পর। তো ঢ্যাঁড়সগুলো এত সুন্দর হয়, তোমরা সত্যি তোমাদের যদি সত্যি একটু ছাদের মানে শখ থাকে ছাদ বাগান করার, তো তোমরা অবশ্যই এগুলো করে দিতে পারো। কারণ এগুলো তোমরা দেখবে তোমরা অনেক দিন খেতে পারবে। আর আমি ঢ্যাঁড়সটা তোমরা তো দেখো, আমি অনেক দিন থেকে ঢ্যাঁড়সটা তুলি, একদিন পর পর তুলি। এই দেখো কত সুন্দর সুন্দর। আর ঢ্যাঁড়সগুলো যে এত সুন্দর বড় ঢ্যাঁড়স হয়। আর যেহেতু নিজের কোনো রাসায়নিক সার ছাড়াই যেহেতু সবজি, তোমরা তো জানো কত উপকার। তো তোমরা এরকম করে তোমরা যেগুলো ইজি মানে পরিশ্রম করতে হয় না, সেগুলো তোমরা অবশ্যই সেই গাছগুলো লাগাতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর ঢ্যাঁড়স তুললাম, কত বড় বড়। তো এদিকে ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিলাম, যেগুলো হয়েছে আজকে মানে খাওয়ার মতো হয়ে যাবে। আর ঢ্যাঁড়স এমন একটা জিনিস যে সেটা সবারই পছন্দের একটা খাবার, কারো কাছেই খারাপ লাগে না। যেটা হোক, সবজি হোক বা ভাজাই হোক, যেটাই হোক, খুবই একটা ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের তো খুবই ভালো লাগে ঢ্যাঁড়সের সবজি। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সবজি তুললাম। আর এখানে একটা পুঁই শাকের আগা অনেক বড় হয়ে নিচে মাটিতে পড়ে গেছে, তো ওটা আমি দেখিনি, তো আজকে দেখলাম, তো তুলে নিচ্ছি। তো কিছু পুঁই শাকও তুলে নিব। আর আমার ছাদ বাগানে তোমরা জানো আমার ছাদ বাগানে মানে প্রচুর পরিমাণে পুঁই শাক হয়েছে। পুঁই শাকে একদম ভর্তি। আর আমি সেটা অনেক সংগ্রহ করে আর আমরা রান্না করে খাই। অনেক পুঁই শাক হয়, মানে পুঁই শাকের শেষ নেই, পুঁই শাক এত পুঁই শাক হয়। তো যখন ছাদ বাগানে তোমার পরিশ্রম করার পর যেটুকু সবজি সংগ্রহ করবে দেখবে খুবই ভালো লাগে। আর যেহেতু ছাদে এত সুন্দর একটা সবজি মানে ছাদ থেকে সবজি সংগ্রহ করা হয়, তো সেখানে একটা তো ভালো লাগার ব্যাপার থেকেই যায়, তোমরা জানো। আর যেহেতু নিজে যখন কোনো কাজে নিজে পরিশ্রম করবে, তো তখন সেই যে ফলনটা পাবে, তখন দেখবে ওটার আনন্দই আলাদা। তো যে দেখতে পাচ্ছ, আর পুঁই শাক প্রচুর হয়। আর পুঁই শাক আমি অনেক সংগ্রহ করি। আর পুঁই শাক যেহেতু কোনো রাসায়নিক সার নেই, তোমরা তো জানোই, যেহেতু শাক টাক যা সবজি যেটাই খাও দেখবে সবই উপকারী, তো ভালোই লাগে। তো এরকম করে তোমরা অবশ্যই ছাদ বাগান করতে পারো, ছোট করেই একটা ছাদ বাগান করতে পারো। তোমরা দেখবে ছোট ছাদ বাগানে আস্তে আস্তে বড় হয়ে যায়। তো প্রথমে তো আমার ছাদ বাগানে কিছুই ছিল না, তো আমি পরে আস্তে আস্তে তোমাদের দোয়ায় আমার ছাদ বাগানটাও একটু বড় হচ্ছে। তো এখন আমি ছাদ বাগানটা টুকটাক করে বড় করছি আর তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। তোমরা তো জানোই আমি যা ছাদ বাগানে করি সব তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে আমার পুঁই শাক তোলা হয়ে গেল। আর পুঁই শাকের আগাগুলো এত বাইরে বেরিয়ে গেছে যে একদম আমার ছাদের বাইরে বেরিয়ে গেছে। তো থাক, আমি একদিন সব আগাগুলো ওইদিকে কেটে নেব, নাহলে অনেক দূর যাবে। এই যে দেখতে পাচ্ছ অনেক লম্বা হয়ে গেছে, তো এই আগাটা একদম ছাদের বাইরে চলে গেছে। তো ওটা আমি তুলে দিলাম আগাটা। আর পাতাগুলো দেখো এত বড় বড় আর এত সুন্দর। তো এরকম করে। আর এখানে দেখো ডাঙা শাকগুলো খুবই ঘন হয়েছে, তো এগুলো আর একটু বড় হলে আমি কিছু তুলে নিব। তাহলে ডাঙা শাক তো অনেক মোটা হয়, তো সেক্ষেত্রে আমাকে কিছু তুলতেই হবে, একটু ফাঁকা করে দিতে হবে। তো ফাইনালি আমার শাক সবজি তোলা হয়ে গেছে, মানে আমি আজকে যেটুকু লাগে আমি তুলে নিলাম। এই যে এদিকে ঢ্যাঁড়স তুলে নিলাম, কলমি শাক তুলে নিলাম, আর হলো পুঁই শাক তুলে নিলাম।
তো আমার ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না। তো এই যে আমার সবজি তোলা শেষ, এখন আমি ঘরে চলে যাব কারণ সন্ধ্যা লেগেছে। আর বিকালবেলা ছাদ বাগানে একটুও থাকা যায় না, প্রচুর পরিমাণে মশা। তো যাই হোক, আমি এখানে সব শাকসবজি যেটুকু লাগে আমি তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।